হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা মানবদেহের কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। তো চলো দেখো সবাই শুরু করি। দেখো, আমরা শিখেছি মানবদেহের এই যে কঙ্কালতন্ত্রে একজন পূর্ণবয়স্ক বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে কয়টি? সে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এই 206টি হাড়কে আমরা শিখেছিলাম যে 206টি হাড়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সিয়াল বোন এবং একটা হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার বোন। এবং এই এক্সিয়াল বোনের সংখ্যা হচ্ছে 80টি এবং হচ্ছে অ্যাপেন্ডিকুলার হচ্ছে 126টি। এই এক্সিয়াল বোনের মধ্যে এই মস্তিষ্কের অর্থাৎ মাথার যে খুলির হাড় এবং মুখমণ্ডলের হাড়, কানের হাড়, জিহ্বার হাড় অর্থাৎ আগের দিনে যে আমরা হাড়গুলো শিখেছিলাম সবই এর মধ্যে আসবে। এবং এছাড়াও এখানে কি আসবে? এই মেরুদণ্ডের হাড়গুলো আসবে এক্সিয়াল বোনের কাছে। এখানে দেখো, তারপর আছে বুকের পাঁজর, অর্থাৎ এই বুকের পাঁজরের হাড়গুলোও কিন্তু এক্সিয়াল বোনের কাছে এখানে ধরা হবে। অর্থাৎ এক্সিয়াল বোন মানে হচ্ছে এখানে কোনগুলো? এক্সিয়াল বোন হচ্ছে মাথার খুলি, তারপরে কি মেরুদণ্ড, এবং তারপরে হচ্ছে বুকের পাঁজর। তাহলে এগুলো হচ্ছে কি এক্সিয়াল বোন এবং এখানে আছে 80টি হাড়। এরপরে অ্যাপেন্ডিকুলার হাড় হচ্ছে 126টি, যেখানে আমরা এখানে হাত এবং পা এই দুইটার মধ্যে রয়েছে। ঠিক আছে? তো আগের দিনে আমরা এই মাথার খুলির মধ্যে আমরা শিখেছিলাম এই 80টি হাড়ের মধ্যে মাথার খুলিতে আমরা পেয়েছিলাম কয়টি হাড়? 29টি হাড়। ঠিক আছে? তাহলে 29টি হাড় আমরা আগের দিনে কিন্তু মাথার খুলির সম্পর্কে আমরা জেনে গেছি। তো আজকে 80টি থেকে 29টি যদি বাদ দিয়ে দেই, বাকি থাকলো কয়টি? বাকি থাকলো 51টি। অর্থাৎ এই 51টি হাড় সম্পর্কে আজকে আমরা জানবো, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? যেটা হচ্ছে মেরুদণ্ড এবং বুকের পাঁজরের মধ্যে অবস্থিত। তো চলো দেখো আমরা শিখি। তো দেখো, এখানে এই 51টি হাড়ের কথা বললাম সর্বমোট, অর্থাৎ এই অ্যাক্সিয়াল বোনের মধ্যে 80টির মধ্যে 29টি হচ্ছে মাথার খুলিতে আছে এবং 51টি আছে মেরুদণ্ড এবং বুকের পাঁজর মিলে। তো এখানে লক্ষ্য করো, এই মেরুদণ্ডের যদি কথা বলি, একা মেরুদণ্ডের কথা, তাহলে মনে রাখবে এই 51টি হাড়ের মধ্যে মেরুদণ্ড এখানে রয়েছে কয়টি? মেরুদণ্ডতে হাড় রয়েছে টোটাল 26টি এবং 51টির মধ্যে 26টি যদি চলে যায় তাহলে এখানে এদিকে মনে রাখবে এদিকে আছে কয়টি? এইখানে আছে বুকের পাঁজর। এখানে আছে মোট 24+1। 24+1 কেন বলবো? 24খানা হচ্ছে এই বুকের পাঁজরে আছে এবং এই +1টা হচ্ছে স্টারনাম। ঠিক আছে? এটা হচ্ছে স্টারনাম কোন হাড়টি? এই যে বুকের পাঁজরের মাঝখানে যে এই হাড়টা রয়েছে এটাকে বলা হবে স্টারনাম। অর্থাৎ বুকের পাঁজরে 24খানা হাড় রয়েছে দুই দিকে, অর্থাৎ 12 জোড়া, এবং একটা রয়েছে স্টারনাম মাঝখানে। তাহলে এখানে বুকের পাঁজরের টোটাল রয়েছে কয়টি? 24 যোগ করে 25 হয়ে গেল। তাহলে বুকের পাঁজরে মোট রয়েছে 25খানা হাড়, এটা মনে রাখবে। এবং 25 এবং 26 যদি যোগ করে দেই তাহলে হয়ে যাবে কয়টি? 51টি হাড়। দেখো এবার এই 51টি হাড়ের মধ্যে যে বুকের পাঁজরের হাড়গুলো কথা বলছে, অর্থাৎ এই 25টি হাড়ের কথা বলছে, এই 25টি হাড়ের কাজ কি সেটা একটু আমরা শিখে নেই। তো মনে রাখবে এই বুকের পাঁজরের যে হাড়গুলো আছে এগুলোর কাজ হচ্ছে বুকের ভিতরে বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে, যেমন হচ্ছে হৃৎপিণ্ড আছে, তারপরে হচ্ছে ফুসফুস, তারপরে হচ্ছে পাকস্থলী, অগ্নাশয়, এই সমস্ত যে অঙ্গগুলো আছে আমাদের শরীরের ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ, শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো করে আর কি, সেই অঙ্গগুলোকে কিন্তু এই বুকের পাঁজর আমাদের কিন্তু রক্ষা করে। অর্থাৎ বাইরের আঘাত থেকে কিন্তু এই অঙ্গগুলোকে, অর্থাৎ ভিতরে যে অঙ্গগুলো আছে সেগুলোকে কিন্তু আঘাত থেকে রক্ষা করে। অর্থাৎ এগুলো প্রোটেকশন দেয়, অর্থাৎ বিভিন্ন অঙ্গগুলোকে প্রোটেকশন দেয় এই বুকের পাঁজরগুলো, সেটা মনে রাখবে। এবার দেখো এখানে এই বুকের পাঁজরের যে 25টি হাড় আছে সেই 25টি হাড় সম্পর্কে আমরা জানবো।
তাহলে দেখো এখানে বুকের পাঁজর সম্পর্কে জানি। তাহলে দেখো বুকের পাঁজর, এটাকে রিবস বোন বলা হয়ে থাকে। এবং এই বুকের পাঁজরের যে হাড়গুলো সেগুলোকে কিন্তু মোট, মনে রাখবে সবাই, দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে কি ট্রু বোনস, আর একটা হচ্ছে ট্রু রিবস বলা হয়, ট্রু রিবস, এবং আর একটা হচ্ছে ফলস রিবস। ঠিক আছে, তাহলে ট্রু রিবস এবং ফলস রিবস কেন বলা হচ্ছে দেখো এখানে, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। প্রথমে জেনে নেই আমরা যে এই বুকের পাঁজরে 24টি হাড় রয়েছে, এই 24টি হাড়ের মধ্যে মনে রাখবে এই ট্রু রিবসের সংখ্যা রয়েছে 7 জোড়া। 7 জোড়া মানে হচ্ছে 14টি হাড়। এবং ফলস রিবস এটা রয়েছে কত, 5 জোড়া। সে 5 জোড়া মানে কয়টি, 5 জোড়া মানে 10টি। এবং 14 এবং 10-এর যোগ করে আমাদের হয়ে গেল কত, 14 + 10 হয়ে গেল কত, 24টি হাড়। এবং মাঝখানে রয়েছে স্টারনাম, অর্থাৎ একটা বুকের পাঁজরের মাঝখানে হাড় রয়েছে, অর্থাৎ যোগ করে হয়ে গেল কয়টি, 25টি হাড়। ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে এখানে আবার আমরা কি শিখলাম, যে বুকের পাঁজরে বা রিবসে আমাদের হচ্ছে ট্রু রিবস এবং ফলস রিবস। ট্রু রিবসে রয়েছে 7 জোড়া, 7 জোড়া মানে হচ্ছে 14টি, এবং ফলস রিবস হচ্ছে কয়টি, সেটা হচ্ছে 5 জোড়া, 5 জোড়া মানে 10টি। এবং 14টি এবং 10টি যোগ করে হয়ে গেল 24টি, এবং একটা হচ্ছে মাঝখানে স্টারনাম রয়েছে, সেটা যোগ করে হয়ে গেল 25টি। এবার দেখো এগুলোকে ট্রু রিবস এবং ফলস রিবস বলা হচ্ছে কেন। দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে লক্ষ্য করে এদিকে, এখানে যদি আমরা লক্ষ্য করি দেখব যে আমাদের বুকের যে পাঁজরগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে মূল যে হাড়, এখানে মাঝখানে যে একটা হাড় রয়েছে এটার নাম হচ্ছে আসলে স্টারনাম। এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে বুকের পাঁজরের মাঝখানে রয়েছে, অর্থাৎ সেই দুই দিক থেকে বুকের পাঁজরগুলো এসে কিন্তু আমাদের এই যে মাঝখানে যে লম্বা একটা হাড় রয়েছে এখানে এসে যুক্ত হয়েছে, এই হাড়টাই হচ্ছে স্টারনাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই মাঝখানে যে স্টারনাম রয়েছে এইদিকে কিন্তু দুই দিক থেকে এই বুকের পাঁজরগুলো এসে জোড়া লেগেছে, এখানে জোড়া লেগেছে, এগুলো জোড়া লেগেছে। তাহলে যে হাড়গুলো বুকের পাঁজরের, যে হাড়গুলো মনে রাখবে, যে হাড়গুলো হচ্ছে এই পাঁজরের বা রিবসের যে হাড়গুলো স্টারনামের জয়েন্ট অবস্থায় আছে বা এখানে জয়েন্ট হয়ে আছে সেগুলোকে বলবো ট্রু রিবস। সেগুলো হচ্ছে ট্রু রিবস, যেগুলো জয়েন্ট অবস্থায় আছে, অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে এই অবস্থায়, এখানে দেখো প্রত্যেকটাই জয়েন্ট হয়ে আছে, অর্থাৎ এই যে বোনটার সঙ্গে কিন্তু এই বোনটার সঙ্গে কিন্তু এই যে হাড়টার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছে, অর্থাৎ যারা যুক্ত হয়েছে তারাই হচ্ছে ট্রু রিবস, তারা ট্রু রিবস। এবং এরকম রিবসের সংখ্যা হচ্ছে কয়টি, 7 জোড়া, 7 জোড়া বা কয়টি, বা 14টি, ঠিক আছে। এবার দেখো নিচের দিকে কিছু হাড় আছে যেগুলো কিন্তু এই যে স্টারনামের কথা বলছি এখানে কিন্তু যুক্ত হয়নি, অর্থাৎ এই যে হাড়গুলো মুক্ত অবস্থা রয়েছে, এই যে মুক্ত অবস্থা রয়েছে যেগুলো এখানে কিন্তু যুক্ত নেই, এর উপরে যতগুলো দেখবো সবগুলো কিন্তু এই হাড়ের সঙ্গে অর্থাৎ স্টারনামের সঙ্গে যুক্ত আছে। কিন্তু কিন্তু এখানে লক্ষ্য করো যে এই হাড়গুলো অর্থাৎ এই যে নিচের হাড়গুলো এগুলো কিন্তু মুক্ত অবস্থায়। তো আমরা কিন্তু এই যে হাড়গুলো এখানে মুক্ত অবস্থায় রয়েছে, যেগুলো এখানে যুক্ত হয়নি, সেই হাড়গুলোকেই বলবো ফলস রিবস। ঠিক আছে, তাহলে এই হাড়গুলো হচ্ছে ফলস রিবস। এবং এরকম হাড়ের সংখ্যা হচ্ছে কয়টি, সেটা হচ্ছে 5 জোড়া, 5 জোড়া বা হচ্ছে 10টি। ঠিক আছে, তাহলে এখানে বুকের পাঁজরের হাড়গুলো আবার দুই ভাগে ভাগ করে গেলো, একটা হচ্ছে ট্রু রিবস এবং আরেকটা হচ্ছে ফলস রিবস। ট্রু রিবসের সংখ্যা হচ্ছে 14টি বা 7 জোড়া, এবং ফলস রিবসের সংখ্যা হচ্ছে 5 জোড়া বা 10টি। এবং মাঝখানে রয়েছে একটা হাড় স্টারনাম, সেটা হচ্ছে সংখ্যায় কয়টি, সংখ্যায় হচ্ছে 1টি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই বুকের পাঁজরের সব হাড় সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা শিখব কি, এবার হচ্ছে মেরুদণ্ড, অর্থাৎ বুকের পাঁজরে আমাদের সমস্ত জানা হয়ে গেল।
এবার মেরুদণ্ডের যে 26খানা হাড় রয়েছে এই 26খানা হাড় সম্পর্কে আমরা এবার শিখব। দেখো, তো চলো এবার আমরা শিখব মেরুদণ্ডের এই মেরুদণ্ডের হচ্ছে 26টি হাড় সম্পর্কে আমরা শিখব। অর্থাৎ বুকের পাঁজরের যে 25টি হাড় সেটা কিন্তু আমরা এখনই শিখে গেলাম। এবার হচ্ছে মেরুদণ্ডের যে 26টি হাড় সেটা সম্পর্কে আমরা জানব। কিন্তু এই মেরুদণ্ডের 26টি হাড় জানার আগে আমরা শিখব যে একজন মানুষের জন্মের সময়, মনে রাখবে, জন্মাবার সময় একজন মানুষের বা একজন শিশুর 33টি মেরুদণ্ডের হাড় থাকে। 33টি মেরুদণ্ডের হাড় থাকে, এটা মনে রাখবে। তাহলে জন্মাবার সময় বা একজন শিশুর যখন জন্ম হয় সেই জন্মের সময়, অর্থাৎ একজন শিশুর বলতে পারি, সেই শিশুর মেরুদণ্ডের হাড়ের সংখ্যা কয়টি থাকে? সেটা হচ্ছে 33টি থাকে। এবং যখন সে বড় হয়ে যায়, অর্থাৎ প্রাপ্তবয়স্কে চলে আসে, প্রাপ্তবয়স্ক, তখন কিন্তু এই সংখ্যাটা কমে হয়ে যায় 26টি। তাহলে বাকি হাড়গুলো কিভাবে কমে গেল? সেটা হচ্ছে কি, আমরা জানি যে যখন হাড়গুলো থাকে ছোটোবেলায় তখন কিন্তু হাড়গুলো খুব ছোট ছোট এবং সে পরিণত থাকে না আর কি, সেগুলো ছোট ছোট অবস্থায় থাকে এবং সেগুলো ঘন অবস্থায় থাকে। এবং যত বয়স বাড়ে তখনই কিন্তু দুইটা হাড় মিলে জয়েন্ট হয়ে কিন্তু একটা হাড় গঠন করে। অর্থাৎ হাড়গুলো কি হয়ে যায়? জয়েন্ট হয়ে যায়, হাড়গুলো জয়েন্ট হয়ে যায়। এবং জয়েন্ট হয়ে হয়ে কি হয়? সেই হাড়গুলোর সংখ্যা কমে যায়। তাই আমরা দেখি যে একজন শিশুর যখন জন্মায় তখন তার পরবর্তী যে সময় শিশুবেলায় তার হাড়ের সংখ্যা হচ্ছে 33টি মেরুদণ্ডের হাড় এবং পরবর্তী পর্যায়ে সেটা হয়ে যায় 26টি হাড়। তো এবার দেখো এই 26টি হাড় সম্পর্কে আমরা শিখব। তো দেখো এখানে এই মেরুদণ্ডের যে 26টি হাড় রয়েছে সেই হাড়গুলোকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করি। ঠিক আছে, সেই 5টি ভাগে ভাগ করি। তাহলে এই মেরুদণ্ডের হাড়গুলোকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কার্নিভাল, থোরাসিস, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিস। ঠিক আছে, তাহলে এই হাড়গুলোকে আমরা এইভাবে আমরা ভাগ করব। তো মনে রাখবে সবাই, এই কার্নিভাল সংখ্যায় রয়েছে হচ্ছে 60টি, সেটা মনে রাখবে সবাই। তাহলে 60টি এবং থোরাসিস হচ্ছে কয়টি? সেটা হচ্ছে থোরাসিস হচ্ছে 12টি। তাহলে কার্নিভাল হয়ে গেল কয়টি? 60টি। এবং থোরাসিস হয়ে গেল কয়টি? 12টি। এরপর হচ্ছে লাম্বার, সেই লাম্বারের সংখ্যা কয়টি? 5টি। ঠিক আছে, এবং স্যাক্রাম হচ্ছে 1টি, এবং কক্সিসও হচ্ছে সংখ্যায় কয়টি? 1টি। তাহলে এখানে লক্ষ্য করো 7 এবং 5 হয়ে গেল 12, 12 হয়ে গেল 24 এবং 2 হয়ে গেল 26। অর্থাৎ মোট এখানে 26টি হাড় কিন্তু মেরুদণ্ডতে রয়েছে। ঠিক আছে, তাহলে এই 26খানা হাড় সম্পর্কে এবার আমরা এখানে দেখব। তাহলে প্রথমে হচ্ছে কার্নিভাল, সেই কার্নিভাল রয়েছে কয়টি? 60টি। মনে রাখবে উপর থেকে যদি শুরু করি, অর্থাৎ সে আমাদের এখানে লক্ষ্য করো যেখানে আমাদের মস্তিষ্কের এই যে অংশটা, মস্তিষ্কের অংশটা যেখানে শেষ হয়ে গেল, যেখানে মেরুদণ্ডটা শুরু হয়ে গেল, অর্থাৎ এই যে এই অংশটা দেখা যাচ্ছে, এই হাড়টা এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ মেরুদণ্ডের শেষ পর্যায়ে এইখানেই কিন্তু এটা টোটালটা হচ্ছে মেরুদণ্ড এবং এখানেই কিন্তু 26খানা হাড় রয়েছে। তাহলে এই প্রথমের দিকে শুরু করে, উপর থেকে শুরু করে নিচের দিকে আমরা যদি যাই, তাহলে প্রথমের দিকে যদি এই হাড়টাকে আমরা ধরে নেই, তাহলে এই হাড়টা থেকে শুরু করে প্রথম হচ্ছে 60টি হাড়, অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই যে 60টি হাড়, এই 60টি হাড়কে বলা হয় কি? কার্নিভাল। সেটা হচ্ছে কার্নিভাল। তাহলে এই কার্নিভাল সংখ্যা কয়টি? 60টি রয়েছে, সেটা মনে রাখবে। তাহলে কার্নিভালের সংখ্যা হচ্ছে 60টি। এরপরে দেখো, তারপরে থোরাসিস হচ্ছে 12টি, অর্থাৎ এই 7-এর পরে যে শুরু হলো, অর্থাৎ এই হাড়টা থেকে শুরু হলো, এই হাড়টা থেকে আমাদের উপরে কাউন্টিং শেষ। এবার হচ্ছে 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই হাড় পর্যন্ত, এই 12টি হাড়, এই 12টি হচ্ছে থোরাসিস। এখানে সংখ্যা কয়টি? এখানে হচ্ছে সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে
এই হাড়গুলো দেখো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই মাঝ বরাবর সমস্ত হাড় অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি হাড় হচ্ছে কি থোরাসিস এবং উপরের 7টি ছিল কি কার্নিভাল। ঠিক আছে, এরপরে হচ্ছে লাম্বার হচ্ছে নিচের 5টি, অর্থাৎ এই নিচের অংশে আমরা লক্ষ্য করি যে এই নিচের অংশে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 এই 5টি হাড়, এই 5টি হাড়কে বলা হবে কি, এগুলো হচ্ছে লাম্বার, এগুলো হচ্ছে লাম্বার। তাহলে লাম্বারের সংখ্যা কয়টি বলো দেখি? লাম্বারের সংখ্যা হয়ে গেল 5টি এবং শেষে থাকলো কয়টি? আরও 2টা। এবং শেষের নিচের দিকে, এই যে নিচের দিকে লক্ষ্য করে এখানে আছে কি একটি সংখ্যা হচ্ছে স্যাক্রাম, অর্থাৎ এই হাড়টির নাম হচ্ছে স্যাক্রাম। এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে কি একটি সংখ্যায় হচ্ছে একটি। এবং সবার শেষে রয়েছে কক্সিস, সেটা হচ্ছে কক্সিস এবং এটাও রয়েছে একটি। এবং এখানে মনে রাখবে এই কক্সিসে কিন্তু এই আমাদের শরীরে কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গের মতো কিছুটা কাজ করে, কারণ এই কক্সিসে কিন্তু মানে এখান থেকেই কিন্তু আমাদের শরীরের হাড়ের কিন্তু মানে মেরুদণ্ডের শেষ হাড় আর কি বলা যায়, সেটা কক্সিস। ঠিক আছে, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বলা যায়, কারণ কক্সিস কি একদম সরু হিসেবে সরু হয়ে গেছে, কক্সিসের অংশটা খুব সরু। এবার লক্ষ্য করো, তাহলে আমরা কি শিখলাম? উপর দিকে কার্নিভাল 7টি, থোরাসিস 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি এবং কক্সিস হচ্ছে 1টি। এটা সবাই বুঝেছো? এবার দেখো এই যে উপরে কার্নিভাল রয়েছে 7টি, এই 7টি হাড়ের মধ্যে এই উপরে 2টা হাড়ের আবার আলাদা নাম রয়েছে, যেটা হচ্ছে উপরের হাড়টাকে বলা হয় অ্যাটলাস, সংখ্যায় রয়েছে 1টি, এবং নিচেরটাকে বলা হয় অ্যাক্সিক এবং এটাও রয়েছে কয়টি? 1টি। তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে এই অ্যাটলাস হাড়টা কিন্তু মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ এই যে মস্তিষ্ক যে এইদিকে থাকবে আর কি, মস্তিষ্ক আমরা সবাই জানি এখানে মস্তিষ্ক যদি থাকে তাহলে মস্তিষ্কের সঙ্গে কিন্তু এই অ্যাটলাসটা যুক্ত থাকবে, এটা সবাই মাথায় রাখবে। অর্থাৎ এই মস্তিষ্কের হাড়ের এই অ্যাটলাস, অর্থাৎ সবার উপরেরটা অ্যাটলাস এবং সবার নিচেরটা হচ্ছে কি কক্সিক্স। ঠিক আছে, তাহলে সবার নিচে হচ্ছে কক্সিক্স এবং উপরেরটা হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা কিন্তু এই 80টি হাড় সম্পর্কে আমাদের কিন্তু জানা হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এই যে অ্যাপেন্ডিকুলার হাড়গুলো অর্থাৎ এক্সিয়াল হাড় আমাদের হয়ে গেল সব, এবার হচ্ছে অ্যাপেন্ডিকুলার হাড়গুলো কিন্তু একটা একটা করে আমরা সব কিছু শিখব, অর্থাৎ হাতে এবং পায়ের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো সম্পর্কে আমরা জানব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।